বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়ি বিশৃঙ্খলা শুরু হয়েছে অত্যন্ত দুঃখজনক। আমরা সব সময় দেখেছি আমাদের সবচেয়ে আমাদের অসুবিধার জায়গা বা সবচেয়ে আমাদের সমস্যার জায়গাটি হলো খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম। ওই জায়গায় আমাদের শত্রুগুলো ভারত আমাদের প্রধান শত্রু। এটা মাস্ট বি, এটা আমরা অনেকভাবে ব্যাখ্যা করেছি। তো ওইখানে ভারতের ইন্ধনে আবার ওইখানে উপজাতি বা আদিবাসী নিয়ে বিতর্ক আছে। আমরা জানি আদিবাসী কারা, উপজাতি কারা। তো এইখানে অনেক সমস্যা আছে, যেটা ব্যাখ্যা বিশ্লেষণ অনেকে অনেকভাবে দিয়েছে। আমি আমার সীমিত জ্ঞানটুকুর মধ্যে যেটা বলতে পারি যে দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী কোনো অন্যায় আবদার বা কোনো ষড়যন্ত্র কোনোভাবে দেশের জনগণ মেনে নিবে না। যদি ভারত এই ধরনের, অবশ্যই ভারত এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে। কারণ এর আগে ভারতের একজন নেতা, ত্রিপুরার রাজ্যের একজন নেতা বলেছিলেন যে আমরা পার্বত্য চট্টগ্রামকে চাইলে আমরা এই আলাদা করতে পারি। যে এটা অবশ্যই ভারতের একটি ইন্ধন রয়েছে। আমরা এর আগের ইতিহাস জানি, ভারত বিভিন্নভাবে এখানে তার অবস্থান টিকিয়ে রেখেছে। তো এখানে অশান্ত করলে বাংলাদেশের সব জায়গায় অশান্ত বা অশান্তি শুরু হয়। তো সমস্যাটা হচ্ছে আমাদের অন্যান্য জায়গাগুলো আমরা স্ট্রংলি একটি বাংলাদেশ, শুধু খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামটা আমাদের একটু মানে ঐক্যবদ্ধ জায়গাতে একটু চিড় ধরেছে। কারণ ওইখানে বিভিন্ন উপজাতি বাস করে, ওদেরকে বিভিন্ন ভাবে ইন্ধন দিয়ে, যেমন মায়ানমারে চীন আর অনেক কিছু এই জঙ্গি আছে, ভারতের অনেক সন্ত্রাসী আছে, জঙ্গি ভারতের রয়েছেন এখানে সক্রিয় রয়েছে। তো এইখানে বিভিন্ন এই ত্রিপুরারও অনেক সন্ত্রাসী আছে, তারা বিভিন্ন ভাবে এখানে ঝামেলা করার চেষ্টা করছে। তো আমরা সবসময় ঐক্যবদ্ধ। আমরা পার্বত্য বা খাগড়াছড়ি চট্টগ্রামকে আমরা কোনোভাবে এটা আমাদের একটি দেশের অঙ্গ হিসেবে আমরা চিহ্নিত করেছি। আমরা এখানে হাত দিলেই এই দেশের জনগণ কোনোভাবে মেনে নিবে না। আমরা চাই সেনাবাহিনী আরো ক্যাম্প বাড়ানো হোক, ওইখানে সেনাবাহিনী একটি পূর্ণাঙ্গ দেশ তৈরি করা হোক, সেনাবাহিনীর পূর্ণাঙ্গ একটি এই ক্যাম্প তৈরি করা হোক, সাথে সাথে এয়ারবেস তৈরি করা হোক, এইখানে একটি ঘাঁটি, পূর্ণাঙ্গ ঘাঁটি তৈরি করা হোক। আমাদের ইয়াং জেনারেশন বা যারা বাংলাদেশের জনগণ আছে সবার এই দাবি, এখানে সম্পূর্ণ একটি এয়ারবেস, সম্পূর্ণ একটি সেনাবাহিনী ঘাঁটি তৈরি করা হোক।